সো আমরা এখন জাপানের পাশ দিয়ে যাচ্ছি চায়না থেকে। যাওয়ার সময় এরকম অনেক সুন্দর সুন্দর জাপানের পাহাড় পড়তেছে ইয়াতে সমুদ্রের মাঝখানে। মেরিনা ছাড়া এই ধরনের সুন্দর দৃশ্য দেখা অসম্ভব। অনেক সুন্দর দৃশ্য। এই যে এখানে বৃষ্টি হচ্ছে, আবার এই যে দূরে আবার মেঘ দেখা যাচ্ছে। এই যে এই পাহাড়ের চূড়ায় আবার মেঘ বাড়ি যাচ্ছে। অনেক সুন্দর দৃশ্য। জাপানের পাশ দিয়ে আমরা যাচ্ছি। এখানে আবার বসতি আছে হালকা। তো আমরা এখন আসছি জাপানে। জায়গাটা অনেক সুন্দর, বৃষ্টি হচ্ছে। আমরা এখানে প্রায় একদিন থাকবো। একদিনে পুরা সব লোড করে আমরা চলে যাব হচ্ছে আমেরিকায়। যে ম্যাক যাচ্ছে। কি অপরূপ সুন্দর জাপান। পাহাড়ের ভিতরে বাসা, সমুদ্রের পাড়ে। জায়গাটা এত সুন্দর কি আর বলবো, যে আমাদের পুরো একদিনের মধ্যে আমি জাস্ট কয়েকবার বৃষ্টি দেখছি। কন্টিনিউ মেঘ যাচ্ছে পাহাড়ের উপর দিয়ে, একদম তাও সমুদ্রের পাশ দিয়ে। আর এখন যেটা দেখতেছেন এটা কিন্তু কুয়াশা না, এটা কিন্তু পুরাটাই মেঘ। এটা একদম আমি মানে শিপের উপরে উঠে দেখছি, একদম মানে পুরা শিপের উপর দিয়ে নেমে সমুদ্রের উপর দিয়ে জাস্ট হচ্ছে যাচ্ছিল মেঘগুলা। মাশাল্লাহ, এত সুন্দর এত সুন্দর যে চোখে আরো বেশি সুন্দর লাগতেছে। সেই জাপান, সেই অস্থির। সো আমরা এখান থেকে সেল আউট করবো কালকে সকালে। একদিন লাগছে আমাদের প্রায় 18টা ট্যাঙ্ক ভরতে। আমরা ফুল জাহাজ লোড করে এখান থেকে যাব হচ্ছে আমেরিকার পরে হয়তো বা চিলি, পেরু, ওইদিকে রুট হওয়ার চান্স আছে। আমি এর আগে জাপানে এরকম এই পোর্টটাতে আসা হয় নাই। আমি জয়েন করছিলাম জাপানে কাওয়াসাকিতে, সেটা অনেক সুন্দর ছিল। এটা অনেক সুন্দর একটা পোর্ট।